চাইনিজ ভয়েসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। কালকে তো ছিল 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস। তো আমরা কালকে গিয়েছিলাম চার্চে। তো যাওয়ার পথে দেখো কত দোকান বসেছে। তো এটা হচ্ছে আজকের ক্রিসমাস ব্লগ। এখানে কত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে, রং বেরঙের গোলাপ, অনেকেই গোলাপ কিনছেন। তো এইবারে আমরা ভিতরের দিকে ঢুকে যাব। এই যে গেটটা দেখো কি সুন্দর বেলুন দিয়ে গেটটা সাজিয়েছে, গেটটা বানিয়েছে। তো এটা হচ্ছে ঠাকুরনগরের চার্চ। ঠাকুরনগর চার্চটা অনেক বছরেরই, মোটামুটি অনেক বছরেরই পুরনো। তো আজকে আমি চলে এসেছি এবং আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে দেবাং অর্থাৎ এক ভাই এবং আরেক বোনও রয়েছে, আর আমার বোন তো রয়েছে ঈশানী। তো তোমাদেরকে চারিদিকে ডেকোরেশনটা আমি দেখাবো। খুব সুন্দর করে সাজিয়েছে এইখানে। আমরা কখনোই পার্ক স্ট্রিটে যাই না বা যাওয়া পড়ে না, তো এখানেই প্রত্যেক বছর আসি। তো এবারও চলে এসেছি। ফুরফুরিগুলো দেখতে দারুণ লাগে কিন্তু। তো উনি ওগুলো ওড়াচ্ছিলেন, ফু দিচ্ছিলেন, আর এইদিকে আমাদের দেবাং পাগলামি করছিল। দেখো মানে ওগুলো ফাটাচ্ছে আর কি। তো বেশ মজার লাগে কিন্তু এগুলো বেশ। আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। গোলাপ থেকে শুরু করে আরও নানা রকমের ফুল রয়েছে, সুন্দর সুন্দর কালারের নানা রকম ফুল ফুটে রয়েছে। আর শীতের সময় তো ফুল ফুটবেই, আরও অনেক অনেক রকম ফুল ফোটে বেশি শীতের সময়। তো এখানেও তাই বাগান জুড়ে বেশ অনেক রকম ফুল ফুটেছে। আর সুস্থভাবে নিরাপত্তা রক্ষার জন্য এখানে পুলিশ দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন। এই যে এই ভদ্রলোক আর এই ভদ্র মহিলা, এনারা দুজন যে জুতো পরে এসেছেন, ওরা সেটা খুব চাপ হয়ে গেছে, খুলতেই হবে পড়ে যাচ্ছে। তো চলুন এরপরে আমরা ধীরে ধীরে চার্চের ভেতরের দিকে প্রবেশ করি এবং তার ভিতরে গিয়ে আপনাদেরকে বাকি জায়গাটা পুরোটা দেখাবো। প্রভু যিশু ফিরে এসো, আমাদের ভালোবাসো। প্রভু তোমারই হোক জয়, প্রভু তোমারই হোক জয়। ভালোবাসার বিনিময়ে সবাকার পাপ লয়ে ক্রুশেতে বিদ্ধ হয়ে প্রাণ দিলে ওগো জ্যোতির্ময়। প্রভু তোমারই হোক জয়, প্রভু তোমারই হোক জয়। এইবারে আমরা চার্চের উপরের তলায় যাচ্ছি, যেখানে প্রেয়ারটা হয়। তো সেইখানে আমরা এবার যাচ্ছি, আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো, কতটা সুন্দর করে সাজিয়েছে সেই জায়গাটা। ভিড়ের কথা কস কেন তুই? আমার নিয়ে যাবে কিন্তু। বেথেলহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর।
বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার। তো দেখুন এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে, ছোট্ট ভগবান যিশুকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রচন্ড রকমের ভিড় ছিল, বল গরমেও কিরকম ঘামিয়ে গেছি। যা তা কুচবি বকতে থাকে, মানে প্রচন্ড প্রচন্ড গরম। হ্যাঁ কুচবি এই যে এই দুই পাগিয়ে আছো, আস্তে আস্তে হাঁটছে, আর সত্যি খুব গরম লেগে গেছে। আর তার মধ্যে জুতো খুলে ঢুকতে হবে, তো সেই জুতো খুলতে এই পুচু আর দেবাং এরা দুজন 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। জুতো আর খুলতে পারে না তারা, গরিব মানুষ বোঝে না। সেই কিনে দে একটা ভালো একটা জুতো কিনে দে। চলো এবার আমরা যাচ্ছি কবরস্থানের দিকে। এখানে এই লাইনটা পেরিয়ে যেতে হয়। আজকে একটু পরে আরো ভিড় হবে, তবে গত বছর না আরো বেশি ভিড় লেগেছিল আমার। এই যে জুতো ঠিক করতে করতে তার সময় চলে যাচ্ছে। ওই দিকটাতে একটু অন্ধকার না হলে না মোমবাতির ওই ইয়েটা বোঝাই যায়। বোঝা যায় সব হয়। আসলে এরা দুজন ভয় পায়, বিষয়টা হচ্ছে এটাই। বুঝি আচ্ছা এই দিকটা হচ্ছে মেলা, যেটা আমরা একটু পরে ঢুকবো। তার আগে আমরা কবরস্থানের দিকটা যাবো। আর একবার রিপিট, কিছু না অন্ধকার হলে কি হবে, হরর স্পেশাল হয়ে যাবে। হরর স্পেশাল, আচ্ছা ঠিক আছে। আসলে ক্রিসমাস একটু লাইট বেশি হলে ভালো লাগে। আচ্ছা আর এরপরে বাবা ভীষণ ভিড় হয়ে যাবে একদম। তাই মেন কথা হচ্ছে ওরা ভয় পায়। এই তুই যা, তোকে যদি ভয় লাগে চল যা, তো পেদি আপনি রোবে কিসের ভয়, ছেড়েও না বলে দিচ্ছি বান্দর। মিস মার্বেল ছোট করে নাটা করে মোটা করে যে মেয়েটা হাতে চুড়ি পরে পাওয়ার আসে আমার বক্তব্য হচ্ছে ও একটুখানি অন্ধকার হবে সেই ভয়েতেই এখন আসতে চাইছিল না। সে আবার বলছে এর ভিতরে কি আছে, কে আছে, কেমন দেখতে ছিল, এত কিছু ইমাজিন করছে। মানে ওর নাকি এত কিছু দেখার ইচ্ছে, অথচ একটু অন্ধকার হবে বলে ও ভয়ে একটু পরে আসবে না, ও এখনই আসবে, যেহেতু এখন একটু আলো আছে। বলছে যাক বাবা এখন একটু আলো আছে, এখানে ঠিক জায়গায় এসেছি। এখানে অনেকেরই কাছের মানুষেরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন, আর আজকের দিনে সকলেই আসেন এখানে, ফুল দেন, মোমবাতি দেন। একটা গান বাজছিল তখন মাইকে, আর যার মানে ল্যাঙ্গুয়েজটা আমরা কিছুই বুঝতে পারছিলাম না, না ইংলিশ না বাংলা না হিন্দি, মানে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ হবে, তো আমরা খুব একটা বুঝতে পারছিলাম না, তাই নিজেরাই একটা বানিয়ে নিয়েছিলাম। বেশ এরা বলছে এসো এসো তোমরা সবাই আজকের দিনে এসো। ওরা না ওটা বাংলা ইংলিশ না, এ কি ধরনের ইংলিশ, এটা বুঝতেই পারছি না, কোনো এ এন দা দি কিচ্ছু নেই। তুমি এন দাতেই পড়ে আছো, চলো তোমরা আজকে ডন বস্কোতে ঢুকিয়ে দেবো। না শেখা দরকার।
আরো সুন্দর সাজিয়েছিল বাড়ি। এবারও সাজিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না লাইটের জন্য। ঠিক, পরেরটা ভালো বোঝা যাচ্ছে। পরেরটাও ভালো সাজিয়েছে তাই। হ্যাঁ, কত সুন্দর সাজা এখানে। গেলে হলে না হয় বোঝা যেত। চলতে চলতে আমার দেখা হয়ে গেছিল আমার বোন তোষার সঙ্গে। ও বেরিয়েছিল ওর ফ্রেন্ডসদের সঙ্গে, তো এখানেই এক জায়গায় দেখাও হয়ে গেল। দেবাঙ্গের সঙ্গে দেখা হওয়া বা ঘোরাটা সেটাও একেবারে অনেকটাই এরকম, মানে কোইন্সিডেন্টলি ওর সঙ্গেও দেখা হয়ে গেছে। তো যাই হোক, তারপর সবাই একসঙ্গে ঘুরলাম। এখানে বাড়িগুলো সব কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। মেলাটা ঢুকছি আগে, খাবো না আমরা। হাওয়া খা, হাওয়া। তো এইবারে আমরা চলে এসেছি মেলার দিকে। এবার চলে এসেছি মেলাতে, আর মেলা এসে দেবাঙ্গের গান শুরু হয়ে গেছে। নেক্সট প্রোগ্রামে দেবাঙ্গ গান গাইতে চলেছে। হ্যাঁ, এতদিন দেবাঙ্গকে আমরা নাচ করতে দেখেছি, নাটক করতে দেখেছি, কিন্তু এইবার সে গান করবে। তাই আজকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এখানে কাপ কিনতে ব্যস্ত, দুটো কাপ নেওয়া হয়েছে। এইবার ওইটার ছবি নিতে হবে, বুঝেছি? হ্যাঁ, এবারে আপনাদের একটু ভিড়টা দেখায়। এইবারের ভিড়টা কিন্তু সেরা। আর আমার ছাড় এবার এইবার হচ্ছে দেখার মতো হয়েছে, সুন্দর লাগছে, পারফেক্ট। আমাকে একটা 10 টাকারই দাও। তো খুব ঘুরলাম, মজা করলাম, আর অনেকটা টাইম আমরা এখানে কাটালাম। আর এইবারে বাড়ি ফেরার পালা, আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এখন। আর তোমরাও সকলে কেক কাটো, কেক খাও, মজা করো, আর শীতটা খুব ভালো করে কাটুক। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।